কিরে, আমি এটা কি শুনলাম? তুই নাকি তোর জামাইরে ডিভোর্স দিয়ে আসস? তোর সংসারে নাকি অশান্তিকালে ঝগড়া মারামারি হয় প্রতিদিনই। তোর বান্ধবীরা, তোর আত্মীয় স্বজন সবাই নাকি তোরে বলতেছে তুই তোর জামাইরে ডিভোর্স দিয়ে দিলে তুই আরো ভালো চলতে পারবি, কারণ তোর তো চাকরি আছে। হ্যাঁ, চিন্তা ভাবনা করতেছি তারা সাইরা দিমু, তার লগে কোনোভাবে আমার মতের মিল হয় না, সারাদিন এখানে ঝগড়াঝাটি লাগিয়ে থাকে। শোন, আমি হইলাম তোর বন্ধু, আর একজন ভালো বন্ধু কোনো কাউকে খারাপ পরামর্শ দেয় না। আমি তোর আজকে একটা কথা বলি, তুই কোনোদিনও তোর স্বামীরা ছেড়ে দিস না। তোর স্বামী তোর সাথে যতই খারাপ ব্যবহার করো, যতই তোর অত্যাচার করুক, যতই ঝামেলা হোক, তোরা নিজেরা সবগুলা মিটাই নিবি। কারণ হচ্ছে ডিভোর্স দেওয়ার পরে 3-4 মাস তোর খুব ভালো লাগবো, তারপরে দেখবি তোর জীবনে নামে আসবে একের পর এক বিপদ। সবাই তোরা খালি কুড়া দিব, যে যেটা বলতে পারে সেটাও বলবো, যে না বলতে পারে সেটাও বলবো। কি কারণে তোর ডিভোর্স হইলো? ভালো মেয়ে হইলে কি আর ডিভোর্স হইতো? ভালো মেয়ে হইলে তো সংসার করে রেখাইতো। আরো যে কত প্রকার কথা যা আছে মানুষে যে বলতে পারে, সে যারা ডিভোর্স হয়েছে তারা একমাত্র বলতে পারে কত কথা শোনার লাগে তাদের। এখন যেমন তুই একা একা ঘুরতেছস, কোনো সমস্যা নাই, কিন্তু ডিভোর্স হওয়ার পরে যদি তুই একা একা ঘুরস, তখন তোর নিজের কাছে তোর শুরু মনে হইব। তুই যখন দ্বিতীয়বার আবার বিয়ে করবি, তখন তোর ওই স্বামীর ছোঁয়ায় আবার তোর প্রথম স্বামীর কথা মনে পড়ে যাব। তখন যে তোর কি পরিমাণ খারাপ লাগবো সেটা তুই একমাত্র বুঝবি। আর দ্বিতীয়বার যে তোরে বিয়ে করবে, সেখানে তোর স্বার্থের জন্য বিয়ে করবো। হয়তোবা তার একটা বাচ্চা আছে, তার দেখাশোনা করার লাগে, আর না তার বৃদ্ধ বাপ মা আছে, তাদের দেখাশোনা করার লাগে তোরে বিয়ে করবো। তোরে ভালোবাসে কিন্তু বিয়ে করবো না, তার স্বার্থ উদ্ধার করার জন্য তোরে বিয়ে করবো। আর তোর প্রথম স্বামী কিন্তু তোর মন থেকে ভালোবাসে বিয়ে করছে। এখন হয়তো ঝগড়া হইতেছে, ঝামেলা হইতেছে, মিটাই নিলে ঠিক হয়ে যাবো। আর ডিভোর্স কখনো সারা জীবনে যেন সুখ বয়ে আনে না, দুঃখই বয়ে আনে বেশিরভাগ। তুই হয়তো মনে করতেছ তোর ডিভোর্স হয়ে গেলে তুই বাচ্চা যাবি, কিন্তু তখন তুই একা হয়ে যাবি। আর একা হওয়ার যন্ত্রণাটা কি সেটা তখনই বুঝতে পারবি। সব সময় কোথাও চলাফেরা করতে পারবি না, তোর নিজেরা শুরু মনে হইব। আর তোর প্রতি মানুষের আগলা ফিরিত বাইরে যাইব। ইসলামের দৃষ্টিতে সবচাইতে নিকৃষ্ট হালাল কাজ হলো ডিভোর্স। আল্লাহ এটা সবচাইতে বেশি অপছন্দ করে। তুই শিক্ষিত, সুন্দরী, চাকরি করস, সেটা নিয়ে যদি তুই অহংকার করস যে স্বামী আমার একটা কথা বল সেটা আমি শুনবো, এই ধরনের মন মানসিকতা থাকলে তোর পাল্টাইতে হইব। মনের মধ্যে অহংকার নিয়ে চলা যাবে না কখনোই। একটা কথা সবসময় মনে রাখবে, তুই হলো মেয়ে মানুষ, সে হলো পুরুষ মানুষ। আর আল্লাহ পুরুষদেরকে পরিবারের প্রদান করে পাঠাইছে, মেয়েদেরকে না। শোন, পুরুষ মানুষ হলো একদম রাগী ঘোড়ার মতন। একবার যদি মন থেকে রাগ করে ফেলা, তাহলে সংসার আর সংসার থাকবে না, ভাঙ্গে চুরমার করে লাইব। তুই যদি তোর সংসারে শান্তি চাস, তাহলে তোর স্বামীর উপর কোনো হুকুম চালাইবি না, কারণ হুকুমের গোলাম হয়ে থাকার জন্য পৃথিবীতে কোনো পুরুষের জন্ম হয় নাই। সবসময় তার পাশে ছায়ার মন থাকার চেষ্টা করবে, তার কি প্রয়োজন সেগুলো খেয়াল করবে, তার কথা কখনো অবহেলা করবে না, তার কথা খুব মনোযোগ দিয়ে শুনবে। সে যেন এটা ভাবে যে তার কথা তুই খুব মনোযোগ সহকার গুরুত্ব দিচ্ছস, তাহলে দেখবি সে তোর উপরে খুব খুশি, তোর কথা মতনই চলবো মাঝে মধ্যে। আর যদি এগুলো না করতে পারো, তাহলে তুই তার মনের মধ্যে কখনো জায়গা করতে পারবি না। বন্ধু, তুই আসলে ঠিক বলছিস রে, কি যে করি এখন আমি। কি করবি মানে? আজকে বাসায় যে দরজাটা বন্ধ করে দুজন একসাথে বইসা সব সমস্যা সমাধান করে ফেলাইবে, আর কাউরে কোনো কিছু বলবে না। ডিভোর্স করলে একজনের দোষে হয় না, দুজনের মধ্যে সমস্যা থাকে, তাহলে কিন্তু এক হাতে বাজে না। আর তোর একটা সমস্যা, তুই বেশি অহংকার করস। তুই চাকরি করস ঠিক আছে, তার জন্য কি অহংকার করতে হইব? অহংকার না করে ধৈর্য ধরে দেখবি সংসারে সুখ শান্তি ফিরে আইব।